আমার মতন কে কে খেতে ভালোবাসো এই ছানা পোড়া মিষ্টি? কলা পাতায় এইভাবে ছানা পোড়া বানালে ফ্লেভারটাই আলাদা হয়। তবে কলা পাতা না থাকলে আমি রেসিপিটা বলে দেবো যেইভাবে সেইভাবে করে দেখবেন। একই রকম ছানা পোড়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বানানো কী যে সহজ, একেবারে যাকে বলে জলের মতন সহজ। আপনারা খুব সহজে নিজেরা ফার্স্ট টাইম এরকম পারফেক্টভাবে ছানা পোড়া মিষ্টি নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আর খেতে এত ভালো হবে, বারবার বানাতে মন চাইবে। সামনেই রথযাত্রা, রথযাত্রাতে একবার হলেও বাড়িতে এই পদ্ধতিতে ছানা পোড়া মিষ্টি বানিয়ে দেখুন। পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। অনেকে আবার ছানা পোড়া বলে, আবার অনেকে ছানার কেক বলে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি, বা বন্ধও করে দিতে পারেন। আর এদিকে একটা মেজারিং কাপের মধ্যে 2 চামচ ভিনিগার, 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি। এইভাবে ছানা রেডি করলে ছানাগুলো অনেক বেশি নরম আর সফট হয়। যে কোনো মিষ্টি বানানোর সময় এইভাবে ছানা রেডি করে দেখবেন, ছানাগুলো ভীষণ নরম আর সফট হয়। চাইলে পনিরও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন ছানা রেডি করে। আর আমি এখানে ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তবে আপনারা চাইলে লেবু দিয়েও ছানা কাটাতে পারেন, বা টক দই দিয়েও কাটাতে পারেন। ভালো করে ছানা কাটিয়ে নেওয়ার পরে এখন ছানাগুলোকে এরকম একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো। এতে কী হবে, জল আর ছানা আলাদা হয়ে যাবে। আর এই জলগুলো ফেলে দেবেন না, এই জল কিন্তু খুব ভালো। আপনারা চাইলে এই জলটা স্টোর করে রেখে দেবেন। পরের বারে মানে নেক্সট বার যখন ছানা কাটাবেন এই জলটা দিয়ে কাটিয়ে দেখবেন, ছানাগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও দারুণ লাগবে। এবার পরিষ্কার জল নিয়ে 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের টক ভাব না থাকে। যদি ছানার মধ্যে টক ভাব থাকে তাহলে কিন্তু মিষ্টির মধ্যেও টক ভাবটা চলে আসে। তাই খুব ভালো করে 4-5 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন জল ঝরানো ছানাগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আপনারা দেখুন ছানাগুলো কতটা সফট হয়েছে। এরকমই ছানা বানিয়ে যে কোনো মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। চাইলে রসগোল্লা, রসমালাই বা ছানার গজা যে কোনো কিছুতে এইভাবে ছানা বানালে মিষ্টিগুলো খুব সহজে আর খুব সুন্দরভাবে রেডি হয়। ছানাগুলোকে প্রায় 3-4 মিনিট ভালো করে মেখে নিয়েছিলাম, আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আর এখানে প্রায় 250 গ্রামের মতন ছানা রেডি হয়েছে। আমি 50 গ্রাম দিয়ে দিচ্ছি সুজি, 50 গ্রাম দিয়ে দিচ্ছি ময়দা। এবার পরিমাণটা আপনারা চাইলে অল্প কমও দিতে পারেন বা বেশি দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। আর 50 গ্রাম চিনিও দিয়ে দিলাম। সমস্ত কিছু 50 গ্রাম করে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিতে হবে অল্প করে একটু এলাচ গুঁড়ো। সামান্য পরিমাণ দিয়েছি, 4 চামচের 4 ভাগেরও কম আমি এলাচ গুঁড়ো দিলাম। আর 1 চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি। এইভাবে অল্প করে মানে 1 চামচের মতন ঘি দিয়ে দেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 1 চামচ ঘি এমনিই দিয়েছি, তবে আপনারা চাইলে হালকা গরম করেও দিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মিশ্রণটা নরম হয়ে যায়। আর এই যে সুজিগুলো দিয়েছি, সেই সুজিগুলো যাতে এক্সট্রা জলটা সোক করে নরম হয়, তার জন্য এই সময় মিশ্রণটার মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ জল। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প করে একটু জল দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু বেকিং পাউডার, বেকিং সোডা। 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম বেকিং পাউডার, তার হাফ আমি দিয়েছি বেকিং সোডা। এতে কী হবে, এই যে ছানা পোড়ার মিষ্টিটা আমি বানাবো, এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে, অনেকটা নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। আর এইগুলো দেওয়ার পরে বেকিং পাউডার, বেকিং সোডার ওপরে ঠিক জলটা দিয়ে দেবেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই ছানার মিশ্রণের ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, যাতে সুজিগুলো এক্সট্রা জলটা সোক করে নেয় আর বেশ নরম তুলতুলে হয়ে যায়। এইদিকে আমি একটা পাত্র রেডি করব। যেহেতু কলা পাতা দিয়ে এই পাত্রটি রেডি করব, তার জন্য বেশ কয়েকটা কলা পাতা গাছ থেকে কেটে এনেছিলাম। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তবে এইভাবে কিন্তু আমাদের বাড়িতে বানানো হয়, তাই আমি এইভাবে বানানো দেখালাম। কলা পাতাগুলোকে চৌকো চৌকো করে কেটে ভালো করে পাত্রটিতে আটকে দিয়েছিলাম।
এবার সামান্য পরিমাণ ঘি নিতে হবে, খুব ভালো করে ঘিটা ব্রাশ করে নিতে হবে, যাতে এই মিষ্টি বা কেক যেটাই ভাববেন সেটা যাতে আটকে না যায়, তার জন্য এইভাবে কিন্তু ব্রাশ করে নিতে হবে ঘি। এবার কলাপাতা না থাকলে আপনারা কি করবেন? কলাপাতা না থাকলে আপনারা যে কেক বানানোর জন্য বাটার পেপার ব্যবহার করি, সেই বাটার পেপারগুলো দিয়েও একইভাবে কিন্তু মিষ্টিটা রেডি করে নিতে পারবেন। এবার কলাপাতার উপরে ভালো করে ঘি ব্রাশ করে নেওয়ার পরে কয়েকটা কাজু বাদাম এইভাবে রেখে দিচ্ছি, আর কয়েকটা কিশমিশও দিয়ে দেবো, এতে দেখতে বেশ ভালো লাগবে। আর ওই দিকেও মিশ্রণটার মধ্যে সুজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন মিশ্রণটাকে আরও 1 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন মিশ্রণটা বেশ নরম হয়ে গেছে আর সুজিগুলো নরম হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মিশ্রণ একেবারেই রেডি। পুরো মিশ্রণটাই পাত্রটির মধ্যে দিয়ে দিতে হবে, আর মিশ্রণটা ঠিক এরকমই ঘন করেই রেডি করতে হবে। তাহলে এই ছানা পোড়া মিষ্টি বা কেকটা খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও দারুণ লাগবে। হালকা করে ট্যাপ করে নিলাম যাতে মিশ্রণের মধ্যে কোনো রকম হাওয়া না থাকে। এবার বেক করতে হবে, তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম, আর যে পাত্রটি আমি রেডি করেছিলাম সেই পাত্রটিও বসিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে। এইভাবে লো ফ্লেমে 1 ঘন্টা রেখে দেবো। আর কড়াইতে যদি কোনো ছিদ্র থাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবেন, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখুন কত সুন্দরভাবে উপরটাও লাল হয়ে গেছে আর বেশ ফুলে উঠেছে। তার মানে বুঝে নিতে হবে একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিয়েছি, তবে আপনাদের কাছে সময়টা বেশি থাকলে 2-3 ঘন্টা এইভাবে রেখে ঠান্ডা করে নেবেন। আমি এখানে এরকমই আরেকটা প্লেটে নিয়েছিলাম, প্লেটের উপরে পাত্রটিকে রেখে ঠিক এইভাবে উল্টে নিলাম, তারপর হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ছানা পোড়া। আপনারা দেখুন কত সুন্দরভাবে কলা পাতাটা নরম হয়ে গেছে বা বেক হয়ে গেছে। আপনার যদি আরেকটু মনে হয় বেশি ছানা পোড়াটাকে লালচে বা কালচে করবেন, তাহলে আরও 15 মিনিট এক্সট্রা রেখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তবে আমি এখানে এরকমই হালকা লাল করে বেক করে নিয়েছিলাম, যেহেতু উপরটা হালকা লাল হয়ে গেছে তাই নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চলে এসেছে। আর যদি আপনাদের মনে হয় আরও বেশিক্ষণ একটু ছানা পোড়াটা রেডি করবেন, তাহলে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবেন, তাহলে দেখবেন ছানা পোড়ার কালারটা আরও লাল হয়ে যাবে বা কালচে হয়ে যাবে। এবার আস্তে আস্তে করে সমস্ত কলাপাতাগুলো সরিয়ে নিলাম, আর আপনারা দেখুন কলাপাতা দেওয়ার কারণে কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। আর কলাপাতা না থাকলে বাটার পেপার দিয়ে একইভাবে রেডি করে নেবেন, তবে কলাপাতা দিয়ে করলে এর স্বাদ ও গন্ধ দুটোই খুবই আলাদা আসে, দারুণ লাগে খেতে। আপনারা দেখুন কতটা নরম তুলতুলা স্পঞ্জি হয়েছে, দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। এবার কেটেও দেখিয়ে দিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।